স্বপ্ন দেখালেন। স্বপ্ন হচ্ছে এই আব্দুল মুত্তালিব শোনাও, একটা জায়গা তোমাকে যেতে হবে। স্বপ্নের মাধ্যমে নবীর দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালো যে হাজিরা হজ করতে গিয়ে বাবা আবে জমজমের পানি খাই না। আবে জমজমের পানি কে খাইয়াছেন? হাত তোলেন। আবে জমজমের পানি কেউ খাননি এখানে? আবে জমজমের পানি বাবা দাঁড়িয়ে খাওয়া হচ্ছে সুন্নাত। আর ওই আবে জমজমের পানি বাবা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুল্লাত রাবে হয়েছে। ওই সময়তে বেরাদার ওই আবে জমজম কুয়াটা আপনার বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে যাওয়ার পরে একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন দেখালেন, বলে ওগো আব্দুল মুত্তালিব শোনো, তোমাকে একটা স্বপ্ন দেখানো হলো। বলে স্বপ্ন হচ্ছে এটাই যে আবে জমজম যেটা সেটা বন্ধ হয়ে গেছে। এই আবে জমজমটাকে তুমি খনন করে আবার তুমি চালু করে দাও, চালু করে দাও। এবার স্বপ্ন দেখলো বেরাদার। প্রথম দিন স্বপ্ন আপনার গুরুত্ব দিল না, দ্বিতীয় দিন স্বপ্ন দেখালো। এবার স্বপ্ন দেখার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করলো, আল্লাহ কোথায় আবে জমজম আছে, কোন জায়গাতে আছে আমার জানা নাই। আমার এই জন্য জানা নাই যে স্থানে কোনোদিন যাই না। বেরাদার মজ্জাদ মোহতারাম, এবার আপনার আর একদিন স্বপ্ন দেখালেন। তৃতীয় দিন স্বপ্ন বলে চলে যাও ওই জায়গাতে একটা পশুকে জবাই করা হয়েছিল বাবা। একটা পশু জবাই করার পরে আপনার পশুটা হঠাৎ যেন আপনার জবাই করতে করতে উঠে গিয়েছিল। জবাই করতে যাওয়ার পরে লাফিয়ে বাবা উঠে গিয়েছিল। আর উঠে যাওয়ার পরে আপনার যেতে 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 ওই আবে জমজমের কুয়ার ওখানে বাবা বসে গিয়েছিল। বসে যাওয়ার পরে ওই আপনার পশুটা ওইখানে যে তারা কি করলেন, আপনার গোশতগুলোকে আপনার কেটে কেটে নিয়ে চলে এলেন। আর যত নাড় ভুঁড়িগুলো ছিল ওই আবে জমজমের কুয়া ওই জায়গাতে বাবা আপনার রেখে দিয়ে চলে এসেছিল। বলে আল্লাহ পাকে বলল, আল্লাহ গো আমি ওই জায়গাতে গেলাম তো কোন জায়গাটা কুয়া তো আছে বেরাদার। এবার কিন্তু জানি আল্লাহ পাক বলল, যাও যাও একটা কালো রঙের কাওয়া আছে, কাক আছে। ওই কাকটা যেন তার মাথা দিয়ে মাটিগুলোকে ঠুকরাচ্ছে মুখ দিয়ে আপনার তার মাটিগুলো টানছে, হাত দিয়ে আপনার যেন টানছে। বলে চলে পা দিয়ে যেন মাটিগুলোকে টানছে, চলে যাও। এবার গিয়ে দেখলেন তো ওখানে নাড়ি ভুড়ি পড়ে আছে। ওই কালো রঙের কাক বাবা যেন মাটি হাঁচড়াচ্ছে। গেলেন, যাওয়ার পর আপনার যেন নোংরাগুলোকে দূর করে দেওয়া হলো, সব পরিষ্কার করে দেওয়া হলো। পরিষ্কার করে দেওয়ার পরে বাবা জানা কিছু আপনার পুরো হলো। খণ্ডন করার পরে এবার বলল, আল্লাহ গো এর কতটা গর্ত করতে হবে, কতটা নিচে ঠিক করতে হবে জানা দে। আল্লাহ তুমি দয়া করে আমাকে যদি 10টা বেটা দান করতে, আমাকে যদি 10টা ছেলে দান করতে, আমি আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করে আমি আব্দুল মুত্তালিব জানো আমি ওই আবে জমজম কুয়াটায় আমি পূর্ণ করে দিতাম। দোয়া করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে
দোয়া করার পরে আল্লাহর দরবারে প্রার্থনা হলো, কবুল হলো। হযরত আব্দুল মুত্তালিবের 10টা বেটা দান করলো। যারা বলেন সুবহানাল্লাহ, 10টা বেটা দান করলো। 10টা বেটা দান করলেন। দান করার পরে ওই গর্ত আপনার খনন করার জন্য চলে গেলেন 10 বেটাকে নিয়ে। সেই অনেকদিন পর আবার আব্দুল মুত্তালিব 10টি বেটাকে নিয়ে চলে গেলেন ওই আপনার গর্ত আবে জমজমটা খনন করার জন্য। যাওয়ার পরে আবে জমজমের কুয়াটা আপনার সম্পূর্ণ খনন করা হলো, পানি প্রবাহিত হলো। আজও পর্যন্ত ওই আবে জমজমের পানি হাজিরা গিয়ে নিজে পান করে এবং সঙ্গ নিয়ে আসে। বেড়াদা, এই আবে জমজমের পানি, এই কুয়াটা খনন করা হলো। মানত করেছিল, আল্লাহ তুমি আমাকে যদি 10টা বেটা দাও তো একটা আমার ছেলেকে আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করে দেব, তোমার রাস্তায় আমি কুরবানি করে দেব। 10টি বেটা হলো, খনন করা হলো। সমাপ্ত হওয়ার পরে মহান আল্লাহ তাবারক তাআলা স্বপ্ন দিচ্ছে, এই আব্দুল মুত্তালিব তুমি আমার কাছে ওয়াদা করেছিলে যে 10টি বেটা দিলে আমি কুয়া খনন করব আর একটি বেটাকে কুরবানি করব আল্লাহর রাস্তায়। বলে তাই এবার আপনার যেন স্বপ্ন দেখালে হযরতে আব্দুল মুত্তালিব বাবা কি করলেন, আব্দুল্লাহর জন্য আপনার এক এক করে, কোন রাওয়ায়াত আছে 10টা, কোন রাওয়ায়াত আছে 100 200টা, এরকম করে কয় 100 আপনার কুরবানি করে দিল। বেরাদার, তার আগে আপনার লটারি হয়েছিল যে আমি কোন বেটাকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করব। 10টি আপনার বেটা, 10টি ছেলের আপনার নাম লেখা হলো। লেখার পরে আপনার কি হলো, কাগজে লেখার পরে লটারি হওয়ার পরে আপনার তুলে নিলেন। তুলে নেওয়ার পর বারবার হযরতে আব্দুল্লাহর নামটাই আপনার উঠে এলো। একবার নাই, দুবার নাই, তিনবার নাই, এরকম করে আপনার আব্দুল্লাহর নামটা যেন আপনার উঠে এলো। উঠে আসার পরে বেরাদার অনেক লম্বা চওড়া তাকবীর, মুআজ্জাজ মুহতারাম। এবার ওই আব্দুল্লাহর নামটা এলো, আব্দুল্লাহকে কুরবানি। এই আব্দুল্লাহকে কুরবানি করার জন্য আপনার আব্দুল মুত্তালিব গেলেন। আল্লাহ তাবারক তাআলা পছন্দ হলো, ওর দিয়ে আপনার কুরবানি আপনার আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আমার নবী মুস্তাফার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান নবী মুহাম্মদ হরদম জবান সে কালাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইবার বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, কিতাব না কম সময়ের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার নবী মুস্তাফা পিতা। এই আব্দুল্লাহ কুরবানি কবুল হলো। এই আব্দুল্লাহ যেন খুব আপনার ভালো সুন্দর
লম্বা চওড়া দেখতে, তিনি শিকারকে ভালোবাসতেন, শিকারীকে ভালোবাসতেন। এবার যেন শিকারি করতে জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল। আর আপনার একটি মেয়ে যেন আপনার ইরাক দেশের আপনার একটি মেয়ে, ইরাক দেশের একটি মেয়ে আপনার, সে আপনার তাদের ধর্মের পণ্ডিতদের কাছে আপনার শুনেছে আখিরের জামানার পয়গম্বর হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতার নাম হবে আমিনা, বাপের নাম হবে আব্দুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম বেরাদার ইসলাম, এবার আব্দুল্লাহ শিকারি করতে গিয়েছে। শিকারি করতে গিয়ে আপনার জানা ওই মেয়েটাই আপনার এক নয় দুই নয় অনেকদিন ধরে আপনার জঙ্গলে একটা বাড়ি করেছে। মেয়েটার বাড়ি হচ্ছে আপনার ইরাক, আর ইরাকে বাড়ি। ওই মেয়েটার বাবা হচ্ছে বড়লোক বেরাদার। ওই মেয়েটাই আপনার কি করতেন বেরাদার, সোনার পালকে খাটে পা আপনার ঘুমাতেন। তার এত বড় লোক ছিল, কিন্তু বেরাদার নিজের অট্টালিকা ছেড়ে দিয়া, নিজের টাকা পয়সা ছেড়ে দিয়ে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য বেরাদার জঙ্গলে এসে বাড়ি করল। ওই মেয়েটার নাম হচ্ছে ফাতেমা, ওই মেয়েটার নাম হচ্ছে ফাতেমা। ওই মেয়েটা যেন আপনার কি করলেন বেরাদার, জঙ্গলে থাকতে লাগলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গেলেন। এবার মেয়েটা আব্দুল্লাহ কপালে বাবা নূর ছিল, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত শুরু হয়ে একে একে আপনার আল্লাহর নবীর নূর যেন তার পিতার কপালে বাবা চলে আসলো। এই নূরটাই আপনার আসলে, এই নূর যেন আপনার কপালে চমকাচ্ছিল। জানাই আপনার ওই জঙ্গলে যাওয়ার পরে বেরাদার এবার ওই মেয়েটা যেন বড় আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, আমি নবীর মাতা হব, আমি সারা বিশ্বের কাছে আমার নামটা পরিচয় থাকবে বেরাদার। কিন্তু ওই মেয়েটার কপালে লেখা নাই। এবার আব্দুল্লাহ যেন বাবাটা জঙ্গল থেকে চলে আসছে, আস্তে আস্তে যেন পেছন থেকে একটা মেয়ে যেন ডাক দিল। আব্দুল্লাহ বলল, হায় আল্লাহ, এত জঙ্গলের মধ্যে এই কেন নারী, এই মেয়েদের একটা ডাক এলো। ওই মেয়েটা আমার ডাক দিয়ে বলল, হে আব্দুল্লাহ রে, তুই আমার পেছন দিকে তাকা, তোর পেছন দিকে তাকা। এবার বেরাদার তাকিয়ে দেখছেন তো একটা নারী। ওই নারীটা যেন আপনার ডাকলেন, আপনার আব্দুল্লাহ গেলেন। যাওয়ার পরে আপনার বলল, বাবা তুমি কেন ডাকছ? বলে কিসের জন্য আমাকে ডাকলে বলো শোনো। এই জন্য আমি
اللهم صل